আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে যারা যারা এ ইউনিটে উত্তীর্ণ হয়েছেন এবং আপনারা জানেন যে এ ইউনিটে 20 তারিখ থেকে 25 তারিখ এর মধ্যেই কিন্তু আমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে। সো আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করবেন সেই সাবজেক্টের জন্য আপনাকে অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে হবে, এরপরই আপনি সাবজেক্ট পাবেন। সো আমাদের এই ইউনিটে অনেকগুলো সাবজেক্ট আছে। সো এই অনেকগুলো সাবজেক্ট আসলে সবগুলোই তো সমানভাবে গুরুত্বপূর্ণ না। পাশাপাশি হচ্ছে আমাদের যদি জব মার্কেটের দিক থেকে চিন্তা করি, তারপরে হচ্ছে ভার্সিটিতে আমাদের বিভিন্ন সাবজেক্টে সেশন জট আছে। সো সেশন জটের কথা চিন্তা করি। সেশন জট বলতে অনেকেই হয়তো বুঝবেন না, মানে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের চেয়ে এখানে একটু টাইম বেশি লাগে। যেখানে আমার অনার্স 4 বছরে শেষ হওয়ার কথা, সেখানে এখানে লেগে যায় হচ্ছে 4.5 বছর, 5 বছর, এমন অনেক সময় লেগে যায়। এবং আরো কিছু কিছু ডিপার্টমেন্ট আছে বেশ মানে করুণ দশা, এমন কিছু আছে। সো এইটা আমাদের জানতে হবে এবং সেটা জেনে যেন আমরা কোনোভাবে ভুল না করি। আমি হয়তো বা শখের বসে সাবজেক্টের নাম শুনেই মনে করছি যে আহামরি কি সাবজেক্ট এটা, তাই না? এটা শুনেই হচ্ছে আমি এখানে সাবজেক্ট চয়েসটা দিয়ে ফেলছি এবং ওই সাবজেক্টটাই পেয়ে গেছি। ব্যাস, 4 বছরে বাঁশ খেয়ে গেছি। সো এটা হয় আর কি, খুব আহামরি খুব বেশি হয় না। কোনো সাবজেক্টে তো আর সিট ফাঁকা থাকে না, এটাকে ওইভাবে নেগেটিভলি নেওয়ার আসলে প্রয়োজন নেই। বাট তারপরে আমাদের আশা আকাঙ্ক্ষা এবং আমি যেন হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে সুন্দরভাবে যেন পড়াশোনা করতে পারি আমার 4 বছর। সো এটা অবশ্যই জরুরি। তো আমরা একটু দেখবো যে আমাদের এই ইউনিটে আসলে ক্রাইটেরিয়া কি কি আছে, কতদূর পর্যন্ত আমার কি কি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে, এবং এখানে যে বলা হয়েছে 10,000 পর্যন্ত যারা মেরিট লিস্টে আছে সবাই কি আসলে দিবে। তো আমরা এটা একটু দেখবো। তো আমাদের এই ইউনিটে টোটাল সিট আছে আমাদের কোটা বাদ দিয়ে আছে 1093, মানে 1100 ধরলাম। ওকে, এখন সাবজেক্ট চয়েস দিতে পারবে 10,000 পর্যন্ত। এখন কি আপনাদের মনে হয় আমার মাত্র 1100 সিট এবং 10,000 পর্যন্ত সাবজেক্ট চয়েস দিবে? তাহলে কতদূর পর্যন্ত যাবে? সো এখন যাবে কতদূর পর্যন্ত, নিচে আপনাদের এই প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর আমি লাস্ট দিকে দিয়ে দিব বা মাঝামাঝিও দিতে পারি। সাবজেক্ট পাবে আসলে কত পর্যন্ত, এটা আমরা একটু পরে দেখবো, হ্যাঁ? ওকে, আর সময়সীমা আগেই বললাম, 20 থেকে 25 জানুয়ারি। ওকে, সো আমরা একটু সাবজেক্ট গুলোর সাথে পরিচিত হয়ে নেই, একটু হ্যান্ডশেক করে আসি। সো আমাদের বিজ্ঞান অনুষদ আছে, তারপরে বায়োলজিক্যাল আছে, এরপরে হচ্ছে আমাদের ফরেস্ট্রি আছে, পাশাপাশি আমাদের মেরিন সায়েন্স আছে, তাই না? এগুলা হচ্ছে আমাদের বিজ্ঞানের জন্য। সো বিজ্ঞানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপরে স্ট্যাটিস্টিক্স আছে, এরপরে হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি আছে, ফরেস্ট্রি আছে, আমাদের এখানে পরিবেশ বিজ্ঞান আছে। তো এগুলো হচ্ছে আমাদের ফরেস্ট্রি ডিপার্টমেন্টের আওতায়। তো এগুলাতে মূলত আপনারা যেটা করবেন, আপনারা সিট গুলাও একটু দেখবেন যে আসলে কোনটাতে কতগুলো করে সিট আছে। সিটের উপর ডিপেন্ড করে অনেক সময় কিন্তু আপনাদের দেখা যায় যে আপনি কম সিট যে ডিপার্টমেন্টে সেটা দিয়ে দিচ্ছেন, তার মানে ওইখানে আরো অনেকে আবেদন করলে বা অনেকে হচ্ছে চয়েস দিলে আপনারটা ওখানে কাউন্ট নাও হতে পারে। এই জন্য আপনারা যেটা করবেন, সিট সংখ্যাও দেখবেন, পাশাপাশি সেশন জট আছে কিনা এটা দেখবেন। সো ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে হচ্ছে সেশন জট মুক্ত। বাট কিছু কিছু আছে, যেমন আমি যদি বলি বায়োলজিক্যাল ফ্যাকাল্টির দিকে, সেখানে বেশ কিছু আছে। বাট এই সেশন জটটাও খুব বেশি না। এটা 4 থেকে 6 মাস, 4 থেকে 6 মাস এরকম একটা সময় বেশি লাগে। ঠিক আছে, এটাই হচ্ছে সেশন জট। তবে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই মোটামুটি ট্রাই করছে সেশন জট মুক্ত রাখার জন্য। আচ্ছা, তো আমরা এখান থেকে একটু দেখলাম, এন্ড দেন হচ্ছে আমি কথা বলবো যে এরপরে আমি একটা র্যাঙ্কিং দেখাবো যে আসলে কোন র্যাঙ্ক ফলো করলে আমাদের জন্য ভালো হয়। সো এটা ডিপার্টমেন্ট মানে ডিপেন্ড করে হচ্ছে আমাদের বিভিন্ন জনের রুচির উপর, তারপরে আগ্রহের উপর, আমার পেশা কি হবে সামনে। সো সবকিছুর উপর কিন্তু ডিপেন্ড করে। ওকে, এন্ড এখানে আমাদের প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান আছে, মাইক্রোবায়োলজি আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট। এন্ড দেন হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি আছে। ওকে, আর ফার্মেসির কথা তো বলার অপেক্ষাই রাখে না। ফার্মেসি জাহাঙ্গীরনগরে আলাদা ডিপার্টমেন্ট এবং আলাদা হচ্ছে ভাবেই ওটা পরীক্ষাই হয় ডি ইউনিটে। তো ফার্মেসি 5 বছরের, শুধু বিজ্ঞানের মধ্যে 5 বছর হচ্ছে আমাদের ফার্মেসি। এবং ফার্মেসিতে মাত্র 40টা সিট আছে। আমি একটু পরে বলি, যাদের আগ্রহ আছে ফার্মেসি নিয়ে পড়ার তারা মোটামুটি 120 বা 30 পর্যন্ত যদি মেরিট লিস্টে থাকেন তাহলে প্রথমেই হচ্ছে ফার্মেসি রাখবেন। অ্যান্ড দেন আমাদের ট্রিপলি আছে, সিএসই আছে, ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স, ওশানোগ্রাফি অ্যান্ড ফিশারিজ। তো এগুলো আছে। ওকে, সো আমরা মোটামুটি দেখে নিলাম, কিন্তু আমাদের এক নজরে দেখা হয়ে গেল আমাদের টোটাল সিট কত, 1093। এবার আমরা যাব এইখানে। আমি কি আসলে একটা কথা বলে দিই, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো বা মানে এতগুলো সাবজেক্ট দেখে আপনাদের মাথায় কাজ করবে না কোনটা রেখে কোনটা দেই, কোনটা কখন দিব। আপনারা কিন্তু সবগুলোর জন্য এলিজিবল না। হয়তো প্রথম দিকে যারা যারা আছেন মেরিট লিস্টে আপনারা এলিজিবল,
বাট বাকি সবাই কিন্তু এলিজিবল না, আপনাদের বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। এই জন্য আপনারা যেটা করবেন, আমার অলরেডি একটা ভিডিও দেওয়া হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের বেসিক আলাপ আলোচনা ছিল যে সাবজেক্ট চয়েস নিয়ে, এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, এবং ওইখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। সো আপনারা সিম্পলি লগ ইন করবেন, করার পরে আপনাকে সাবমিট করতে হবে না, লগ ইন করে জাস্ট আপনারা ওখানে দেখবেন যে আপনার কি কি সাবজেক্ট আপনি চয়েস দিতে পারবেন। এরপরে আমার ভিডিওর সাথে ম্যাচিং করে, কিংবা ওই যে একটু পরে আমি দেখাবো আমার যে সাজানো র্যাঙ্কিংটা আছে এটার সাথে একটু ম্যাচ করে আপনি হচ্ছে আপনারটা রেডি করবেন। এবার আসি ফিজিক্সে। আপনি যদি ফিজিক্সে পড়তে চান, আপনাকে অবশ্যই 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 এইচএসসি তে ফিজিক্সে এবং ফিজিক্স এবং হচ্ছে ম্যাথে 3.00 থাকতে হবে মিনিমাম। এটা থাকতেই হবে, এটা যদি না থাকে তাহলে আপনি দেখবেন আপনার চয়েস লিস্টে ফিজিক্স নাই। তারপরে কেমিস্ট্রি যদি পড়তে চান, কেমিস্ট্রিতে পড়তে গেলে আপনাকে অবশ্যই ম্যাথ এবং কেমিস্ট্রিতে 3.00 থাকতেই হবে। তারপরে যদি আপনি গণিতে পড়তে চান, এটা হচ্ছে সিম্পল, বাট এরপরে আপনি যদি অ্যাপ্লাইড কেমিস্ট্রির দিকে যান, সেখানে আপনাকে গণিত এবং কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট 3.00 থাকতে হবে। তো এইগুলো যদি আপনার ফুলফিল থাকে, আশা করি আপনাদের আছে, বাট অনেকের এটা নাই। ওকে, দেন আপনি যদি পরিবেশ বিজ্ঞান এবং হচ্ছে ফরেস্ট্রি এগুলোতে পড়তে চান, তাহলে আপনাকে গণিত এবং জীববিজ্ঞান এইখানে হচ্ছে 3.00 থাকতে হবে। দেন আরো গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে, আচ্ছা এই যে দেখেন প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, তারপরে হচ্ছে আমাদের ভূগোল, পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, এগুলোতে কিন্তু কোনো ক্রাইটেরিয়া নাই, আপনার যে মানে জিপিএ যাই থাক না কেন আপনি পাবেন। ওকে, এই জন্য এগুলা স্টুডেন্টরা লাস্ট দিকে রাখে, এবং তারা মূলত পেয়ে যায়, এরপরে আস্তে আস্তে মাইগ্রেশন হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসে। ওকে, এবার আমরা দেখতেছি যে প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, সো এগুলো কিন্তু খুবই মানে মার্কেট গরম, হ্যাঁ। সো এগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই ইয়ে করতে হবে, এবং আপনি যদি এগুলোতে পড়তে চান, আপনাকে গণিতে, রসায়নে এবং জীববিজ্ঞানে অবশ্যই অবশ্যই এই তিনটাতেই 3.00 আপ থাকতে হবে। ঠিক আছে, মিনিমাম 3.00 থাকতে হবে, শুধু ফিজিক্সটা এখানে দেখছে না। আর অনুরূপভাবে যদি আপনি ইয়াতে যান, ফার্মেসিতে যান, ফার্মেসির ক্রাইটেরিয়া দেখেন, এটা অনেকের ফুলফিল হবে না, এবং অনেকে টপ করছে বাট তারপরেও হবে না, কারণ এখানে 3.50 এটা পাইতে হবে গণিত এবং ফিজিক্সে, এর পাশাপাশি এখানে জীববিজ্ঞান এবং রসায়নে 4.00 করে অ্যাটলিস্ট থাকতে হবে। তার মানে জিপিএ 5 ছাড়া এখানে ওইভাবে কিন্তু আসতেছে না, সুযোগ নেই। ঠিক আছে, আর মৃত্তিকা বিজ্ঞান মানে সয়েল সায়েন্স, সয়েল সায়েন্সে হচ্ছে খুব বেশি মানে স্টুডেন্টরা আগ্রহ দেখায় না। আচ্ছা, এবার আমরা একটু দেখবো যে আসলে আগ্রহ দেখায় কোথায়। সো আমাদের সিএসসি আছে, ট্রিপলি আছে। এখন আপনারা দেখবেন যারা ফার্মেসিতে এদিকে পড়তে চায়, আবার এদিকে সিএসসি তে যারা পড়তে চায়, মানে দুইটা কিন্তু দুই রকম। যারা ইঞ্জিনিয়ারিং সাইডে পড়তে চায়, আর একটা হচ্ছে আমাদের ফার্মেসিক্যাল বা হচ্ছে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের দিকে যায়। সো দুইটা কিন্তু দুই দিকে চলে যায়। সো 1 নম্বরে ফার্মেসি রাখে কেউ, আবার কেউ হচ্ছে এদিকে সিএসসি রাখে। ট্রিপলি কিন্তু 1 নম্বরে রাখে না অনেকে, আর রাখে, এবং ট্রিপলি অনেক দূর পর্যন্ত চলে যায়, কারণ এর ক্রাইটেরিয়াটা অনেকে ফুলফিল করতে পারে না। এবং মজার ব্যাপার, শুধু 1000, 1500, 2000 না, 3000 প্লাস পর্যন্ত চলে যায়, এটা হচ্ছে আমাদের ট্রিপলির ব্যাপার। আচ্ছা, এখানে আমাদের ম্যাথ এবং ফিজিক্সে 4.00 থাকতে হবে। আশা করি আপনারা এগুলা দেখে ফেলছেন, আমি আর এগুলা নিয়ে কথা বলছি না। অ্যান্ড আমরা চলে যাই আমাদের আসলে চয়েস লিস্টটা কেমন হবে। ইয়াস, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নাম্বারিং করে দিয়েছি। এখন আগেই বলে নেই, এটা হচ্ছে মানে আমি সর্বোচ্চ অ্যানালাইসিস করে এবং কোন গুলাতে জট আছে সেগুলাকে পিছনে ফেলে তারপরে দিয়েছি। এর বাহিরেও আপনার এখন আপনার উপর ডিপেন্ড করবে। এখন এখানে এমন কোনো কনফ্লিক্ট নিয়ে আসা যাবে না যে আপনি কেন এটা রাখলেন এটা না রেখে। সো এইটা কিন্তু এটা না। সো এখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনার মতো করে পুরোপুরি সাজাই নিতে হবে, কিন্তু ম্যাক্সিমামটাই আপনার এটার সাথে ম্যাচ করবে। যদি আপনি ফার্মেসিতে মানে আপনার মেরিট লিস্ট খুবই মানে মেরিট স্কোর বা হচ্ছে মেধাক্রম ভালো, তো আপনি ফার্মেসিতে পড়তে চান, ফার্মেসি আগে দেন। অথবা আপনি যদি ফার্মেসি ওটা বাদ দিয়ে আপনি যদি ইঞ্জিনিয়ারিং এ পড়তে চান, তাহলে আপনি সিএসসি দেন কিংবা ট্রিপলি দেন। আবার যারা হচ্ছে ফার্মেসিতে পড়তে চাবেন, ফার্মেসি যদি আপনার না আসে, তাহলে আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি এটা দিয়ে দেন। ওকে, তার মানে 1 নম্বর 2 নম্বর এই দুইটাই কিন্তু দেখেন, সিএসসি ট্রিপলি দুইটা আমি এদিকে রাখছি, মানে আপনি এদিকের লোক এদিকে চলে যান, এইটা না হলে এটা। এরপরে আপনি ফার্মেসির লোক, আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এগুলোতে চলে আসেন। ওকে, সিম্পল কথাবার্তা। দেন আপনার হচ্ছে প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, ফলিত রসায়ন। এখন এই যে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং এই তিনটার মধ্যে আপনার হয়তো এটা বা এটা মানে একটু উপরে উঠতে পারে, একটা নিচে নামতে পারে, এই এতটুকুই, আর কিছু না। কিন্তু আপনার এই জিনিসটা এভাবেই হওয়া উচিত। ওকে, মানে এটা হয় আর কি নর্মালি। অ্যান্ড দেন হচ্ছে কেউ ফলিত রসায়নটা আগে দিয়ে দেয়, হ্যাঁ।
এরপরে রসায়ন দেয়, তারপরে হচ্ছে পরিবেশ বিজ্ঞান, এরপরে পরিসংখ্যান। সো পরিসংখ্যান যারা একটু ক্যালকুলেশন খুব ভালো পারেন, আপনারা এদিকে আসতে পারেন, ম্যাথের ব্যাপারগুলো তো। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাথ অনেকে নিতে চায় না, মানে ম্যাথে ভালো হওয়ার পরেও ম্যাথ অনেকে নিতে চায় না। তো আপনারা চাইলে হচ্ছে ম্যাথ কিংবা ফিজিক্স, ফিজিক্সেও যদিও ম্যাথ, সো আপনি ফিজিক্স কিংবা ম্যাথ এই দুইটার মধ্যে যে কোনো একটা এই পজিশনে রাখতে পারেন। আর যদি আপনার মনে হয় না আমি ফিজিক্সেই পড়বো, তাহলে আপনি 1 নম্বরে রাখেন, সমস্যা নেই। কিন্তু স্ট্যান্ডার্ড ভাবে যদি আমি বলতে যাই তাহলে এটা আসবে। অ্যান্ড দেন হচ্ছে ভূগোল পরিবেশ বিদ্যা, সরি এটা রিপিট হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান আছে। অ্যান্ড দেন আমরা এখানে পাচ্ছি হচ্ছে আমাদের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেস। এই যে দেখেন, মেরিন সায়েন্স, ওশানোগ্রাফি, ফিশারিজ, ফরেস্ট্রি, এই জিনিসগুলোতে হালকা জট আছে, এই জন্য এগুলোকে নিচে রাখা। এবং যদি আপনারা মনে করেন যে আমরা এটা উপরেই রাখবো, আমি এই ওশানোগ্রাফিতেই পড়তে চাই, আমি ফিশারিজেই পড়তে চাই, সো আপনি পড়তে চাইলে পড়তে পারেন, এটা উপরে রাখতে পারেন, কিন্তু নর্মালি এটা করা হয়। অ্যান্ড দেন প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা শুরুতেই বলেছি, কারণ এটা একদম লাস্ট পজিশনে যে স্টুডেন্টরা সাবজেক্ট পায় তারাও প্রাণীবিদ্যা কিংবা উদ্ভিদবিদ্যা পায়, এবং এখানে জট আছে মোটামুটি 5 থেকে 6 মাসের মতো। অ্যান্ড মৃত্তিকা বিজ্ঞান, সোয়েল সায়েন্স। এই হচ্ছে আমাদের এখানকার মেরিট লিস্ট কিংবা এখানকার আমার সাবজেক্ট চয়েস লিস্ট। তো আমরা যদি এইভাবে দিই তাহলে আশা করা যায় যে ইনশাল্লাহ আমরা আমাদের মনের মতো সাবজেক্টটা পাবো। আর যখনই আপনি পাবেন তাহলে আপনার মাইগ্রেশনটা সেই সময়ই অফ করে দিবেন। সো অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। আপনারা যদি অন্য কোনো ইউনিটে পরীক্ষা দিয়ে থাকেন এবং উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে সেই ভিডিও দেখতে হলে চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকেন, তাহলে ওই ভিডিওটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।